শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি কেমন আছো? সবাই ভালো আছো? অনেক দিন পরে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়েছি। আজকে আমি সন্ধ্যাবেলায় মাঠে গেছিলাম। মাঠে যাওয়ার পরে মাঠে যে জমি জায়গা থাকে সেখানে একটা আমি ভিডিও করলাম, যে প্রত্যেকের মাঝে শেয়ার করার জন্যে। এই যে মাঠে দেখতে পাচ্ছেন যে এখন শীতকালের অবস্থা বলতে গেলে মাঠে যেমন এগুলো যেটা দেখতে পাচ্ছেন সবুজভাবে, এটা হচ্ছে জই ঘাস, যেটা অ্যাকচুয়ালি হয় গরুর খাবার। শীতকাল যেহেতু মাঠে আপনার সব ঘাস কেটে ফেলার পরে মাঠ তো ফাঁকা হয়। এটা যেটা দেখতে পাচ্ছেন নিম গাছ বা ক্যারি ব্যাগ ঝোলানো আছে খড়ি পুঁটে, ওটা গমের জমি। ওটাতে আমরা গম বুনেছিলাম, গমটা কিন্তু পাখে খেয়ে ফেলেছিল। যেখানে গান শালিক বলে, ওই গান শালিককে গমগুলো নুকতে এবার সব খেয়ে ফেলেছিল। আবার ওই জমির গমগুলানকে পুরো ভাঙতে হয়েছে, ভাঙে আবার বুনতে হয়েছে। এই জমিগুলি যা দেখা যাচ্ছে এগুলি আমাদের, কোনো অন্য লোকের নয়। হয়তো অনেকেই মনে মনে বলবে, হয়তো ভিডিওতে হয়তো দেখাচ্ছে তাদের নিজের বলে, হয়তো পরেরও দেখা দেবে, সেটা পরের নয়, সেটা আমাদের। এটা জই ঘাস বলে, যেটা ছাগল গরুকে খাওয়ায়। আর ওই দূরে যে বড় একটা রাইডটা দেখা যাচ্ছে ওটা আমার কাকার। আমরা হয়তো রাই চাষ করলেও সেটা করতে পারতাম। পাশের আর একটা খালি যেটা জমি দেখা যাচ্ছে ওটা আমার একটা লক আকার হয়। তাদের জমিটাতেও গম বোনা আছে, ওদের গম বের হতে একটু দেরি। আর অনেক কুয়াশার অন্ধকার, সে অনেক আশেপাশের গ্রাম। আর এই সাইডে যেটা দেখা গেল যে একটা মোটর ঘর বা একটা ঘর পাকা করা আছে, এটা আমাদের ঘর। আর ক্যারি ব্যাগ যেটা ঝুলছে এটাও আমাদের জমি। এই হলুদভাবে যেটা আছে এটাও ওই পাশের যে দূরের গমটা দেখাচ্ছে ওটাও আমাদের। এক কথাই বলা যায় যে আমরা কৃষকের ছেলে, আমরা কৃষকের থেকে গমটা পাকে খেয়ে ফেলেছে, কিন্তু লোকসান। আর যেটা ওই নিম গাছ একটা দেখা যাচ্ছে বা সবুজভাবে রায়ের গাছ, ওটা আমাদের জমি নয়, ওটা একটা পাশের জমি। জি, এতটা পরিমাণে যে ছোট ছোট গম বের হচ্ছে সেটা চোখে দেখা যাবে না, একটু সময় লাগবে। এটা আমাদের দুই জমির আল। এই ফাঁকা যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু ছোট ছোট কফি গাছ আছে। কফি গাছগুলো না, এই ছোট ছোট হালকা ভাবে এই পাটকাঠিতে যেগুলো আছে পটল গাছ লাগাচ্ছে, সেটা বের হয়নি। একটু আমি লেট করেই লাগাচ্ছি। হয়তো অনেকের হয়তো 1-1.5 হাত হয়ে গেছে পটল গাছ, কিন্তু আমাদের হয়নি। হয়তো ক্যামেরাতে হয়তো সেটা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে না, হয়তো 10-15 দিন হলে ওটা বের হবে। ধান কাটাই জমি। আর এটা যেটা দেখা যাচ্ছে এগুলি হচ্ছে বাঁধাকপির গাছ, কিন্তু হয়তো নামলা, লেট করেই লাগানো গেছে। হয়তো এখন বাজারে কপি পাওয়া যাচ্ছে। আর কি আর বলি, এই যে পাশের এই জমিটাও যেমন গম বোনা আছে, এটা আমার কাকার ছেলে, মানে যেটা আমার ভাই বলি, তার জমিটাই পাশে যেটা আপনার বাম সাইডে হচ্ছে এই দূরে একটা খেজুর গাছটা আছে, ওটাও আমার একটা ওই কাকার ছেলে, ভাই বলি। আর পাশের যে গাজরের জমিটা দেখা যাচ্ছে, অনেক বৃষ্টি, যখন আমাদের জমিতে ধান ছিল, ছেলেটা ভাবছিল হয়তো গাজরগুলিন পুরো মারা যাবে। আপনারা হয়তো চিনেন না যে গাজর কীরকম হয়, গাজরের গাছ এরকমই হয়। বৃষ্টিতে মারা গেছে, একটু পাতলা পাতলা হয়েছে, ফাঁকা ফাঁকা জমিগুলি দেখা যাচ্ছে। পাশের গ্রাম একটা নারায়ণপুর বলে, সেই গ্রামের লোকের। ওরা এখানে গাজর চাষ করে, ওই গ্রামের লোক গাজরে একটু আগ্রহ দেখায় আছে এখানে। কিন্তু ওদের জমি বলতে গেলে 1 বিঘা মতন আছে, দুজনে চাষ করে 10 কাঠা 10 কাঠা করে 1 বিঘা। এই যে কতটা কতটা অনেক সুন্দর। আরও একটু সময় যতদিন যাবে গাজর আরও একটু ভালো দেখাবে। এগুলিন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একটু ফাঁকা হলে পরে কিন্তু ধরে তার মাঝে এখানে রসুনের দাম তো আকাশ ছোঁয়া। আর এই সাইডে আর এগুলিন সব গাজরের গাছ। শীতকালে শুনে চারি সাইডে হয়তো কুয়াশার জন্য এরকম। এটা হচ্ছে আমাদেরই রাইটা হচ্ছে একটু আগেই চাষ করা গেছিলো। এখানে তো অনেক সুন্দর হয়েছে, দেখতেও অনেক ভালো লাগছে। ফুলগুলান কত কত, আর কিছুদিন পরে আরও সুন্দর দেখা যাবে। দেখুন, দেখতে অনেক সুন্দরই দেখায় বর্তমান সময়ে। হয়তো অনেকেরই রায়ের গাছ দেখেনি, হয়তো যারা শহর বাজারে যারা থাকে তারা রাই গাছ কী করে শুনবে, প্রকৃতটা তারা অনুভব করতে পারে। যারা হয়তো গ্রামেই যাদের বসবাস তারাই কিন্তু জানে যে রাই যে কতটা সুন্দর হয়, বিশেষ করে শীতকাল।
এটা আপনার অগ্রহায়ণ মাস চলছে, অগ্রহায়ণ পুষ মাসে গোটা মাঠ হলুদ বাই হলুদ হয়ে যাবে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছগুলি, কলা গাছটার গোড়াতে আসছি একটু পরেই, ওদিক দিয়ে আমি বাড়ি যাব। গ্রাম চারি সাইডে। এটা হচ্ছে এই নিচে যেটা দেখছেন এটা হচ্ছে টমেটো গাছের চারা, আমাদের না অন্য কোনো একটা লোকের, সেটা বলতে পারলাম না। আমাদের গ্রামের লোক আর ওগুলি নিয়ে লাগিয়ে দিয়েছে। কলা গাছের বাগান ছিল, কলা গাছ কেটে ফেলেছে। পাশে দেখা যাচ্ছে ওটা বেগুন গাছ, এদিকে কলাই কেটে রেখেছে, শুকালি নিয়ে যে মাঠে মাড়াই হবে বেগুন। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করেন, কীরকম হয়েছে জানাবেন। আশা করি যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরও সুন্দর করে একটা আমি ভিডিও ছাড়তে পারবো এই আশাই করি। এগুলির মূল গাছ। সবাই ভালো থাকেন, অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা যেখান থেকে একটা লাইক করবেন, লাইক করতে কখনো ভুলবেন না, এবং পাশে সাবস্ক্রাইবার করে দেবেন। সাবস্ক্রাইব করলে অনেকজন ভিডিও দেখতে পাবে।